hareket eden İsrail yönetiminin তুরস্কের সাথে যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল, দাবি ইসরায়েলি মিডিয়ার। সিরিয়া নিয়ে জরুরি মিটিং ডেকেছেন নেতানিয়াহু। কর্তব্য ঠিক করতে নিরাপত্তা কাউন্সিলের বৈঠক ডেকেছেন নেতানিয়াহু। সিরিয়া, তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের অবশ্যম্ভাবী মর্মে খবর করতে ইসরায়েলি মিডিয়াকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু। কদিন আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তুর্কি ভাষায় জানা লোক খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইসরায়েলের সরাসরি সমর্থন দিচ্ছে। ইসরায়েলের ইহুদিরাও বিক্ষোভে অংশ নিচ্ছে। হামাসের রাজনৈতিক শাখার একটা প্রতিনিধি দলের সাথে গতকাল বৈঠক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। সিরিয়ার পালমিরা এলাকায় তুরস্কের সামরিক ঘাঁটি করার অনুমতি দিয়েছে সিরিয়া সরকার। সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আশঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন। জানা গেছে, সিরিয়া এবং তুরস্কের মধ্যে একটি সমঝোতা হচ্ছে, যার আওতায় পালমিরা সামরিক বিমান ঘাঁটির নিকটবর্তী কিছু এলাকা তুর্কি সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হতে পারে। এর বিনিময়ে সিরিয়া তুরস্কের কাছে থেকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা পাবে। এদিকে ওয়ালা নিউজের নিরাপত্তা সূত্রে বরাত দিয়ে জানিয়েছে, গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা সংস্থাগুলো একাধিক বৈঠক করেছে সিরিয়ার পরিস্থিতি নিয়ে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিরিয়ান সরকার দক্ষিণাঞ্চলে পুরো সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে। সিরিয়ার স্বৈরশাসক বাশার আসাদের পতনে মধ্যপ্রাচ্যে তুরস্ক এবং ইসরায়েলের প্রভাব বিস্তারের নতুন পথ খুলেছে। এই দুই দেশ আমেরিকার মিত্র হলেও বর্তমানে তাদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে গাজা যুদ্ধের পর থেকে। অন্যদিকে সিরিয়ায় ইরানের প্রভাব কমে যাওয়ার পর তুরস্ক এবং ইসরায়েল সিরিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছে, যা ভবিষ্যতে তাদের মধ্যে সংঘাতের কারণ হয়ে দাঁড়াতে পারে। সিরিয়ার বর্তমান পরিস্থিতি তুরস্কের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। এখন সিরিয়ার সব থেকে প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে তুরস্ক। দেশটি অটোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চলে পুনরায় প্রভাব বিস্তারের সংকল্প করছে। সিরিয়া, লিবিয়া এবং সোমালিয়া সহ নানা অঞ্চলে তুরস্কের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সিরিয়া পুনর্গঠনের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছেন। তিনি সিরিয়া তার প্রভাব প্রতিষ্ঠা করতে চান, বিশেষ করে ইসরায়েলের শত্রু সুন্নি মুসলিম গোষ্ঠীগুলোর মাধ্যমে। এক্ষেত্রে তুরস্ক হামাসকে আরও জোরালো সমর্থন দিতে পারে। অন্যদিকে সিরিয়ায় তুরস্কের উত্তরোত্তর প্রভাব বৃদ্ধিতে উদ্বিগ্ন ইসরায়েলের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ধারণা করছেন, সিরিয়া তুরস্কের আনুকূল্যে থাকা হায়াত তাহরির আল শাম বা এইচটিএস এবং অন্যান্য ইসলামিক গোষ্ঠী ভবিষ্যতে ইসরায়েলের জন্য হুমকি হতে পারে। সিরিয়ায় তুর্কি নেতৃত্বাধীন ইসলামিক গোষ্ঠীগুলোর উত্থানে সীমান্তে অনিরাপদ মনে করছে ইসরায়েল। বিশেষত সিরিয়া গোলান উপত্যকার কাছে গোষ্ঠীটির অবস্থান ইসরায়েলের জন্য বিপজ্জনক হতে পারে। যদিও তুরস্ক এবং ইসরায়েল এখনও সরাসরি সংঘর্ষে জড়ায়নি, তবে এ ধরনের পরিস্থিতি ভবিষ্যতে সংঘাতের দিকে নিয়ে যেতে পারে। তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কের এই উত্তেজনা আমেরিকার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আমেরিকা, তুরস্ক, ইসরায়েল এবং সিরিয়ায় কুর্দি গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে থাকে। এখানে তুরস্ক আবার কুর্দি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আচরণ করে। ফলে সিরিয়ায় রাজনৈতিক পট পরিবর্তনে আমেরিকা ত্রিঙ্কুশ দশায় পৌঁছে। তাই ইসরায়েল সিরিয়ায় নতুন নেতাদের কথাবার্তা এবং নীতি নিয়ে সতর্ক। সিরিয়া থেকে ইরান এবং ইরানি মিত্রদের পতনের পর ইসরায়েল একটি শক্তিশালী নিরাপত্তা সুবিধা পেয়েছে। তবে তুরস্ক প্রভাবিত নতুন সিরিয়ান গোষ্ঠীগুলোর উপস্থিতি তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করতে পারে। আবার তুরস্কের ভূমিকায় সিরিয়া পুনর্গঠিত হলে ইসরায়েল তাদের সীমান্তের কাছে ইসলামিক গোষ্ঠী এবং সন্ত্রাসী মিত্রদের উপস্থিতি নিয়ে উদ্বেগে পড়বে। এছাড়াও তুরস্কের সমর্থনে থাকা সশস্ত্র গোষ্ঠীগুলো যদি ভবিষ্যতে সিরিয়ায় কোনো কার্যক্রম পরিচালনা করে, তবে তা ইসরায়েলের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠবে। সার্বিক পরিস্থিতি খেয়াল করলে বোঝা যায়, তুরস্ক ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্তেজনা এবং সংঘাতের সম্ভাবনা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। সিরিয়ায় ইরানের প্রভাব কমে যাওয়ার পর তুরস্কের ভূমিকা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও পরিবর্তন আনতে পারে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা কম হলেও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এই উত্তেজনা দীর্ঘমেয়াদে ইসরায়েল এবং তুরস্কের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। আর আমেরিকার কাছে এই পরিস্থিতি এক বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তাই মিত্রদের মধ্যে বিরোধের সঠিক সমাধান খুঁজে বের করা অপরিহার্য।
আগামী 3 মাস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এমন একটি নীতি নেবেন যেখানে তিনি সিরিয়াকে ভেঙে ফেলার চেষ্টা করবেন। বিশ্লেষণের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে ইরাক, সিরিয়া এবং অনেক বিদেশি খেলোয়াড় আছেন যাদের কারণে অনেক বেশি অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাশার আল আসাদের পতনের পর তুরস্কের সেনাবাহিনী তাদের প্রতিবেশী দেশে কি ভূমিকা পালন করে সেটাও এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইসরায়েলের নাভেল কমিশন সম্প্রতি তাদের মূল্যায়নে বলেছে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে সংঘাত খুবই বাস্তব। এই প্রতিবেদনের সূত্র ধরে ইসরায়েলের নেতৃত্বাধীন অনেকে তাদের সরকারকে তুরস্কের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের স্বায়ত্তশাসিত এলাকাটি রোজাভা নামে পরিচিত। আসাদের পতনের পর তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইপ এরদোয়ানের সামনে রোজাভা অঞ্চলটিতে আমেরিকান পৃষ্ঠপোষকতা পাওয়া কুর্দিদের বিরুদ্ধে যুদ্ধ করার সুযোগ তৈরি করে দিয়েছে। আসাদের পতনের পর এই কুর্দি যোদ্ধারা তুরস্কের সেনাবাহিনী এবং তাদের প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে। আমেরিকা কুর্দি মিত্ররা যদি তুরস্কের শর্ত মেনে না নেয় তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়ে যাচ্ছে এরদোয়ান প্রশাসন। এটা বললেও অনেক বেশি হবে না যে তুরস্কের সম্প্রসারণবাদী আচরণ নেতার অস্তিত্বের উপর হুমকি তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোয় সিরিয়ায় কয়েকবার তুরস্ক এবং আমেরিকা বিপজ্জনকভাবে সরাসরি সংঘাতের মুখোমুখি হয়েছিল। বাইডেনের আমলে আমেরিকার সামরিক ঘাঁটির 5000 মিটার মধ্যে তুরস্কের ড্রোন উড়ে এলে আমেরিকা সেনারা সেটিকে গুলি করে ভূপাতিত করে। সেটা ছিল তুরস্কের বিরুদ্ধে আমেরিকার প্রথম সামরিক পদক্ষেপ। এই ঘটনার পর আমেরিকা একটি থিঙ্ক ট্যাঙ্ক হোয়াইট হাউসকে ন্যাটো থেকে তুরস্কের সদস্যপদ স্থগিত করার কথা গুরুত্বের সঙ্গে ভাবতে পরামর্শ দেয়। ইসরায়েলে নেতানিয়াহুর প্রশাসনে একটা বিভ্রান্তির মধ্যেও রয়েছে। সিরিয়ায় নতুন ইসলামপন্থী সরকার বলছে তারা ইসরায়েলের সঙ্গে শান্তি চায়। যাই হোক, সেই শান্তির জন্য ইসরায়েল জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির সাথে বড় মূল্য দিতে হতে পারে। সিরিয়ার বিভিন্ন অংশে পশ্চিমপন্থী উপদলগুলোর প্রতিরোধের শক্তি ভেঙে পড়তে পারে। ইসরায়েলের উত্তর সীমানায় নতুন অটোমান সাম্রাজ্যের প্রভাবে প্রতিষ্ঠার ঝুঁকিও আছে। আমেরিকা সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং ট্রাম্প প্রশাসনও কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারে। প্রিয় দর্শক, আসলে কি ইসরায়েল এবং তুরস্ক শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে? যদি যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তার ফলাফল কি দাঁড়াবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।